সরি ফর দ্য লেট, মাই গড, উড়িয়ে দিয়েছে ভাই, উড়িয়ে দিয়েছে। শুধু অফিসিয়াল আপডেট নিয়ে কথা হবে ভাই এখন। দুটো অফিসিয়াল আপডেট যা দিয়েছে, এতদিনে জেগে উঠেছে এবং জেগে উঠে এমন একটা আপডেটই দিয়েছে, একদিনে 3 কোটি টাকা, এটা দেবদা অফিসিয়ালি কাইন্ড অফ জানিয়েই দিয়েছে। ভাই রে ভাই, বাংলা ছবির ইতিহাসে প্রথমবারের জন্যে এত হাউসফুলস নাম্বারস দেখতে চলেছে। ইয়েস, এত হাউসফুলস নাম্বারস পেতে চলেছে, দেখতে চলেছে না, পেলো এই প্রথমবারের জন্য এত হাউসফুলস নাম্বারস। খাদান নিজের লাইফ টাইমে এত হাউসফুলস নাম্বারস জেনারেট করতে পারেনি এর আগে। আমি শুধু ভাবছি যে এই নাম্বারটা যে আবার মানে ছাপিয়ে চলে যাবে না তো। খাদানের জন্য নাথিং নিউ ভাই, মানে খাদানের জন্য নাথিং ইম্পসিবল, এটা আমার মনে হয়। নাথিং নিউ অ্যান্ড নাথিং ইম্পসিবল। তো এখন অবধি যে যে আপডেটগুলো দেবদার পক্ষ থেকে এসছে, ডুবেছে ডুবেছে এ তোরি কিশোরী 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 কিশোরী, 60 মিলিয়নের দিকে এগোচ্ছে কিশোরী। যাই হোক, ওগুলো নিয়ে না হয় পরেই কথা বলা যাবে। তবে 14 মিনিট আগে হঠাৎ করে দেবদার প্রোডাকশন থেকে পোস্ট হয়েছে, মানে দেবদার থেকে পোস্ট হয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এতদিন বাদে 1 জানুয়ারির পোস্ট। আমি ভাবতেই পারিনি যে 1 জানুয়ারির পোস্ট এতদিন বাদে হবে। কী হলো কে জানে, হয়তো সবাই কাজে কর্মে ব্যস্ত ছিল। তো ব্লকবাস্টার নিউ ইয়ার, 310 প্লাস শোজ, হাউসফুল, অলমোস্ট ফুল। ইয়েস বন্ধুরা, হাউসফুল, অলমোস্ট হাউসফুল, এবং ইনক্লুডিং 85% অকুপেন্সি অল ওভার বেঙ্গল। ইয়েস, মানে এইটা জাস্ট দারুণ দুর্দান্ত রেসপন্সের কথা জানানো হয়েছে প্রোডাকশনের তরফ থেকে। এবার একদিনে 3 কোটি টাকা নয় বলো, 300 প্লাস হলস হাউসফুলস মারলে। আমরা যেটা বলেছিলাম 280 থেকে 300 হাউসফুল মারবে, তো কোথাও গিয়ে কাছাকাছি মিলেছে। 10টা হলের এদিক ওদিক হয়েছে, কারণ আমরা বললাম না, আমি বললাম না পানিহাটির হলটা জানি না, আমি খানাকুলের হলটা আমি জানি না ভাই, আমার পক্ষে সম্ভব নয় ওই হলটার ডেটা বার করা। তো ওটা দেবদার কাছেই আছে ভাই, ওটা দেবদারই কাজ। অ্যাকশনটা যেরকম দেবদারই কাজ, কমার্শিয়াল ছবিতে ব্লকবাস্টার দেওয়াটাও যেরকম দেবদারই কাজ, এটাও দেবদারই কাজ। যাই হোক, এই যে একটা আপডেট এসছে, এটা ব্যাপক। আর একটা আপডেট হচ্ছে 1 ঘন্টা আগে দেবদা দিয়েছে, সেকেন্ড খাদান দ্বিতীয় সপ্তাহে সব হল সব রেকর্ড হলো, সব রেকর্ড ব্রেক দ্বিতীয় সপ্তাহে। এখন অবধি বাংলা সিনেমার ইতিহাসে 8 লাখ দর্শক দেখা সিনেমা পাওয়া যায় না। সবথেকে ম্যাসিভ দর্শক বোধহয় দেখেছিল বহুরূপী, যেটা এখন অবধি কত নাম্বারস লাস্ট অবধি জানিয়েছিল, ওরা কত নাম্বারস জানিয়েছিল আমার এখনও মনে পড়ছে না, সেটা 8 লাখের কমেই হবে। এবার এই যে ফুটফলসটা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে 60 টাকা টিকিট বা 40 টাকা টিকিট, এরকম জায়গায় অনেক হল রয়েছে, সেখানে না প্রচুর মানুষ এই সিনেমাগুলো দেখছে। তাতে কি হচ্ছে, নাম্বার অফ ফুটফলসটা বৃদ্ধি পাচ্ছে, নাম্বার অফ অডিয়েন্স বেশি দেখছে এই সিনেমাটা। তো এই সিনেমাটা প্রচুর দর্শক দেখছে, প্রচুর সাধারণ মানুষ দেখছে, তার রেকর্ডের প্রমাণ এটা। দেবদার নিজে জানিয়ে দিয়েছে, এটা দেবদার নিজের পেজ থেকে জানানো হয়েছে। দ্বিতীয় সপ্তাহে সব রেকর্ড হলো ব্রেক, এবং কোথাও গিয়ে 8 লাখ অডিয়েন্স উইটনেস, মানে 8 লাখ অডিয়েন্স 2 সপ্তাহে জাস্ট দেখেছে। আরে ভাই, এখনও বাকি আছে ভাই, আরও 2-3 লাখ দর্শক তো দেখেই নেবে মিনিমাম, আমার যেটা মনে হয়। আমার খুব দেখতে যাওয়ার ইচ্ছে হচ্ছে আবার কালকে, জানি না আমি কবে কীভাবে দেখতে যেতে পারবো বা না পারবো, বাট আমার ভাই খুব দেখতে যাওয়ার ইচ্ছে হচ্ছে কালকে। আরে রেকর্ড ব্রেকিং, এটা রেকর্ড ব্রেকিং। এই দুটো অফিসিয়াল আপডেট তো দেবদার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো কোথাও গিয়ে মানে ওই আপডেটটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একদিনে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশন, নেট কালেকশন 2.5 কোটি টাকার কাছাকাছি হবে। তাহলে বক্স অফিস নাম্বারটা কী জেনারেট হয়েছে ওই দিনে তোমরাই ভাবো। মানে কেন বক্স অফিস দিচ্ছ না দেবদা? দাও, অনেক দিন আবার বক্স অফিস দাও নি, তুমি একটু বক্স অফিস দাও, দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলুক সবাই। এই বক্স অফিস দাও গুরু, বক্স অফিস দাও, ফাটিয়ে দাও, বক্স অফিসটা আসবে, জাস্ট নাচতে নাচতে লোকে ভিডিও করবে। সিরিয়াসলি, মানে বাংলা কমার্শিয়াল ছবি 10 কোটি টাকার ঊর্ধ্বে বেরোতে পারে, এটাই লোকে ভাবতে পারেনি। এটা 13 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। খাদান এখন 13 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আচ্ছা, যখন খাদান নিয়ে ভিডিওটা বানাচ্ছি, পরবর্তী ভিডিওটা কখন আসবে তা তো জানি না, তাই জন্য আমরা একটু বুকমাই শো খুলে আজকে শনিবার যেহেতু নাইট শোর রেসপন্স দেখবো। যদি এখন নাইটটা অনেকটাই হয়েছে, প্রায় 9টা বাজতে যায়, 9টা বেজে গেছে আর কি অলমোস্ট। এখানে দেখো 8,230টা করে টিকিট সেল করছে, এখান থেকে তুমি বুঝে যাবে নাইট শোয়ের রেসপন্স। এবং কলকাতা খুলছি আমি, সব নাইট শো রয়েছে, সেখানে 10টা 8:30 এরকম শোগুলোই রয়েছে, যে কারণে আর কি বুকিংটা একটু কমই থাকবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর আগেও আমি তোমাদেরকে বললাম, এবং সানডে এখন থেকেই বিনোদিনী থিয়েটার রিজেলো কাট। আর কি বলবো ভাই, এখন থেকেই এইটা, ভাই পরে কী হবে ভাই, উড়িয়ে দিয়েছে তো। সত্যি ভাই, আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, সত্যি বলছি। তুমি ভাবো এই সপ্তাহে জাস্ট কালেকশানে, মাল্টিপ্লেক্স কালেকশানে এবং সিঙ্গল স্ক্রিন কালেকশান সব কিছু বেলালে সেই সমস্ত কালেকশানে কী ইনক্লুড হবে তোমরাই বলো, কী ইনক্লুড হবে?
বন্ধুরা প্যান ইন্ডিয়া ইনক্লুড হবে, যেখানে আসামে ভরপুর হাউসফুল মারছে, যেখানে এতদিন ধরে রিলিজ করার কথা বলেছিল সেখানে ভরপুর হাউসফুল মারছে, এবং তার সঙ্গে সঙ্গে ইয়েতে তোমার কি যেন বলে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, ওড়িশা, এই সমস্ত জায়গায় হাউসফুল মারছে। তো এই নাম্বারসগুলো অ্যাড হবে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এই নাম্বারসগুলোও অ্যাড হবে। আর কি না দাঁড়াবে তুমি জাস্ট ভাবো একবার, মানে এত খুশি আমি হইনি কোনো দিন, সত্যি বলছি। মানে এই নাম্বারসগুলো অ্যাড হয়ে বক্স অফিসটা কি দাঁড়াবে তুমি জাস্ট ভাবো। মানে 3 নম্বর সপ্তাহের এন্ড যাব আমরা আমার মনে হয় আমরা কোথাও গিয়ে 15 কোটি প্লাস কি তারও বেশি কালেকশন হয়তো দেখতে পেতে চলেছি। আই ডোন্ট নো ভাই, কালকে একটা মহাতাণ্ডব আসতে চলেছে, মানে রবিবার যেহেতু। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।